আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হবিগঞ্জে ফের কর্মসূচির ডাক। দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন প্রধানমন্ত্রীকে সার্জিস আলম। হবিগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করে বলেছেন যে, দেখতে চাই আজ আপনার সন্ত্রাসী বাহিনী কত রক্ত ঝরাতে পারে। এরপর জানাবো, সার্জিস ও পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এদিকে হবিগঞ্জে মামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে দলটি। একই সঙ্গে হবিগঞ্জে পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য করে করা বক্তব্য দিয়েছে এনসিপির মুখ্য সংগঠকরা। এবারে জানাবো, হবিগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই জাগরণ পদযাত্রায় অংশ নিতে যা কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর এনসিপির যুব শক্তি ও ছাত্র শক্তির নেতাকর্মীরা। এদিকে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানালো ছাত্র শিবির। হবিগঞ্জে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির শীর্ষ নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো, হাসিনার সবুজ সংকেতের প্রমাণ মিলেছে। উপস্থিত ছিল 827 জন ভারতীয়। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চাপা 8 মাস। পিলখানা হত্যাকাণ্ডে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষিত সুপরিকল্পিত মাস্টার প্ল্যান এবং ভারতের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত এবং একটি সমান্তরাল কমান্ড কাঠামো তৈরির ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। গত 30 নভেম্বর তদন্ত কমিশনের 211 পৃষ্ঠার রিপোর্ট জমা দেওয়ার 8 মাসও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হবিগঞ্জে ফের কর্মসূচির ডাক। দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন প্রধানমন্ত্রীকে সার্জিস আলম। হবিগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে করা বক্তব্য দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন। উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলায় 2টি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে বলে জানিয়েছেন সার্জিস আলম। 28 জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এমন তথ্য জানান। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন যে, পদযাত্রার পরিবর্তে বিকাল 3টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হবে। তিনি আরও জানান, ওই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত থাকবে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এতে উপস্থিত থাকবেন। সার্জিস আলম আরও বলেন যে এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। পোস্টে শেষে তিনি লিখেছেন যে জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ছড়াতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন। দেখা হবে রাজপথে ইনশাল্লাহ। তারেক রহমানকে কাউন্টার দিয়েছেন সার্জিস আলম। এতে বর্তমান সময়ে তারেক রহমানের থরথর করে কাঁপুনি শুরু হয়েছে, কারণ এই শিক্ষার্থীদের হাত ধরেই তারেক রহমান ক্ষমতায় বসেছে। তাছাড়া তার যে ধরনের রাজনৈতিক আচরণ, তাতে বাংলাদেশের ক্ষমতায় বসা তো থাক দূরের কথা, বাংলাদেশের একজন সাধারণ নির্বাচিত প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা তার ছিল না বলে মনে করে এনসিপি। সার্জিস ও পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তাদের উপর হামলা করার ঘটনায় আসলে নতুন করে আবারও ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে। অবস্থায় দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার 10টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন এবং তারিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। মিছিল থেকে হামলার জন্য বিএনপি যুবদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি নেতারা তারা বলেন যে সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় বুধবার সারা দেশে বিক্ষোভ ও সমাবেশে ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে যে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িবহরে বিএনপি সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল 29 জুলাই সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। একই সঙ্গে হবিগঞ্জে পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে করা বক্তব্য দিয়েছে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভরে হামলার প্রতিবাদে 29 জুলাই সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এনসিপি সব মহানগর, জেলা, উপজেলা এবং থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময় উপস্থিত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এদিকে হবিগঞ্জে হামলার প্রতিবাদে উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলা দুটি পদযাত্রা সাময়িক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সার্জিস আলম। বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর যেভাবে বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে, বিষয়টি আসলে সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি রাষ্ট্রের ভিতরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিএনপি সৃষ্টি করে, তার জন্য তাদেরকে অবশ্যই দায় নিতে হবে। কারণ অবশ্যই বর্তমানে যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, সুতরাং এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তাদের পুরোদমে দায় নিতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর যে সন্ত্রাসী আক্রমণ তারা চালিয়েছে জন্য অবশ্যই তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কারণ তাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে তারেক রহমান ক্ষমতা এসেছে, সুতরাং তাদের উপর আক্রমণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। হবিগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে সিলেটে
মশাল মিছিল। এবার হবিগঞ্জে হামলার ঘটনায় সিলেটে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এবং সেখানে মিছিল করেছে ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা মূলত জানিয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি সমৃদ্ধের পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেশের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর যে আক্রমণ চালানো হয়েছে সেই আক্রমণ আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা যে পদযাত্রা করেছিল সেই পদযাত্রায় যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তারা হবিগঞ্জে প্রতিবাদে সিলেটে রাতেই মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা। রাতে নগরীর চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং সেখানে থাকা নেতাকর্মীরা জানিয়েছে যে ভবিষ্যতে আর যদি কোনো ধরনের জুলাই অগ্রযাত্রা সৈনিকদের উপর আক্রমণ চালানো হয় সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণের পরপরই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে করে সেখানে থাকা নেতাকর্মীরা তারা নতুন করে আর কোনো ধরনের কোনো বিপর্যয়ের পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি আসলে দেখভাল করতে হচ্ছে।